ভারতীয় ক্রিকেটে আজকে অতি গর্বের দিন, এক অতি আনন্দের দিন। আমরা যারা ভারতীয় ক্রিকেট অনুরাগী তাদের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন। ভারতীয় ক্রিকেটের সাফল্যের ইতিহাসে সংযোজিত হলো একটা নতুন পালক। আজকে কুয়ালালামপুরে ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দল সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতে নিল অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ। আজকে ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দল সাউথ আফ্রিকাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে 9 উইকেটে পরাজিত করল। এক পেসে এই ম্যাচে সাউথ আফ্রিকাকে এক প্রকার ধুলোয় মিশিয়ে দিয়ে নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারতীয় আন্ডার-19 মহিলা ক্রিকেট দল এই ম্যাচটা জিতে নিল। ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচটি 52 বল বাকি থাকতে জিতে নিল। এক কথায় অসাধারণ একটা ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম। ভারতীয় দল এই নিয়ে ব্যাক টু ব্যাক দুটো আন্ডার-19 ওমেন ওয়ার্ল্ড কাপ জিতে নিল। ভাবতে পারছেন, ব্যাক টু ব্যাক দুবার আন্ডার-19 ওমেন ওয়ার্ল্ড কাপ এখন ভারতের দখলে। এই আন্ডার-19 টি-20 ওমেন ওয়ার্ল্ড কাপ শুরু হয় 2023 সালে। সেবার শেফালি ভার্মার নেতৃত্বে ভারতীয় দল জিতে নিয়েছিল এই আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা। আর এবার 2025 সালে নিকি প্রসাদের নেতৃত্বাধীন আন্ডার-19 টি-20 ওমেন ক্রিকেট দল আবার এই শিরোপা ধরে রাখল। একথা অত্যন্ত গর্বের যে ভারতীয় পুরুষ ক্রিকেটের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলও ধীরে ধীরে সারা বিশ্বে তাদের কর্তৃত্ব কায়েম করছে। আজকে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা দল 20 ওভারে মাত্র 82 রান তুলতে সক্ষম হয়। আর ভারতীয় মহিলা ক্রিকেট দল মাত্র 11.2 ওভারে 1 উইকেট হারিয়ে এই রান তুলে নেয়। ভারতীয় দলের হয়ে আজকে অসাধারণ পারফরমেন্স করেছেন গঙ্গোত্রী তৃষা। গঙ্গোত্রী তৃষা আজকে ব্যাট হাতে 33 বলে 44 রানের একটা অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থেকে যান। এবং এই গঙ্গোত্রী তৃষা আজকে বল হাতে 4 ওভার বল করে 15 রান খরচা করে 3টি উইকেট তুলে নেন। ব্যাট হাতেও তিনি সর্বোচ্চ স্কোরার এবং বল হাতেও তিনি সর্বোচ্চ সংখ্যক উইকেট আজকে তুলে নেন। এবং আজকের এই ম্যাচের তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। গঙ্গোত্রী তৃষা শুধুমাত্র এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলেন না, এই আন্ডার-19 টি-20 ওমেন ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য সিরিজও গেল কিন্তু এই গঙ্গোত্রী তৃষার দখলে। গঙ্গোত্রী তৃষা এই টি-20 ওয়ার্ল্ড কাপে 309 রান করেছেন, যার মধ্যে 110 রানের একটা অসাধারণ ইনিংস রয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে। এবং তিনি ওই ম্যাচে 3টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডও গড়েন। গঙ্গোত্রী তৃষা যে শুধুমাত্র ব্যাট হাতে এই টি-20 ওয়ার্ল্ড কাপে সফল তা কিন্তু নয়, বল হাতেও তিনি 7টি উইকেট তুলে নিয়েছেন এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য সিরিজ ঘোষিত হয়েছেন। গঙ্গোত্রী তৃষা ধীরে ধীরে যেভাবে নিজেকে মেলে ধরছেন, আমরা আশা রাখতেই পারি অদূর ভবিষ্যতে সিনিয়র ওমেন ক্রিকেট দল একজন অসাধারণ অলরাউন্ডার পেতে চলেছেন এবং ওপেনার ব্যাটসম্যানও পেতে চলেছে। গঙ্গোত্রী তৃষা আশা করছি অদূর ভবিষ্যতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে সারা বিশ্বে রাজ করতে আসছেন। ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার হয়ে উঠবেন তিনি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত আন্ডার-19 ওমেন ওয়ার্ল্ড কাপের আজকে ছিল ফাইনাল ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক কায়লা রেনিকে। কিন্তু তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় ভারতীয় দলের দুরন্ত বোলিংয়ের সামনে। ভারতীয় দলের স্পিনার পারনিকা সিসোদিয়া, আয়ুষী শুক্লা, বৈষ্ণবী শর্মা, গঙ্গোত্রী তৃষা এদের সামনে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের খুব অসহায় লেগেছে। আজকে সাউথ আফ্রিকান দলের 4জন ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছেন। সিমোনো লরেন্স, নাইডু, ভ্যানুইক ও লিগোডি আজকে রানের খাতাও খুলতে পারেননি।
সাউথ আফ্রিকা মহিলা দলের হয়ে সামান্য লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন ওপেনার জেমা বোথা। তিনি আজকে 14 বলে 16 রান করেন। শবনম শাকিলের বলে তিনি আউট হয়ে যান। সাউথ আফ্রিকান দলের ক্যাপ্টেন কায়লা রেনিকে আজকে 7 রান করেন, তাকে আউট করেন জি ত্রিশা। এছাড়া ফে কাউলিং করেন 15 রান। আজকে সাউথ আফ্রিকা দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিকি ভ্যান ব্রোস্ট। তিনি 15 বলে 23 রানের একটা ইনিংস খেলেন। জি ত্রিশার বলে জি কমলিনী তাকে স্ট্যাম আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। সাউথ আফ্রিকা দল আজকে শেষ পর্যন্ত 20 ওভারে 84 রান করে অল আউট হয়ে যায়। ভারতীয় দলের হয়ে আজকে দুরন্ত বোলিং করেছেন পারনিকা সিসোদিয়া। তার বোলিং ফিগারটা শুনুন। তিনি 4 ওভার বল করেছেন, 6 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছেন। 4 ওভারে মাত্র 6 রান খরচ করেছেন পারনিকা সিসোদিয়া। তিনি এই টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আয়ুষী শুক্লা 4 ওভার বল করেছেন, 20 রান খরচ করে তুলে নিয়েছেন 2টি উইকেট। বৈষ্ণবী শর্মা 4 ওভার বল করেছেন, 23 রান খরচ করে 2টো উইকেট তুলে নিয়েছেন। আমাদের আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং ইন্ডিয়ান ক্রিকেটের গর্ব গাঙ্গুলি ত্রিশা 4 ওভার বল করেছেন, 15 রানের বিনিময়ে আজকে তিনটি মহামূল্যবান উইকেট তুলে নিয়েছেন সাউথ আফ্রিকা দলের। ভারতীয় দলকে সাউথ আফ্রিকাকে এই টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে হারিয়ে তাদের দখলে টি20 ওয়ার্ল্ড কাপ রাখতে এবং ব্যাক টু ব্যাক টি20 ওয়ার্ল্ড কাপ জিততে দরকার মাত্র 83 রান। এমতো অবস্থায় ব্যাট করতে নামে ভারতীয় দলের 2 ওপেনার গাঙ্গুলি ত্রিশা এবং জি কমলিনী। শুরুটা দারুণ করেন গাঙ্গুলি ত্রিশা। তিনি বেশ আক্রমণাত্মক মেজাজেই আজকে প্রথম থেকেই ব্যাট করতে থাকেন। তিনি বিধ্বংসী ক্রিকেট খেলতে থাকেন। দলীয় রান যখন 36, তখন ভারত প্রথম উইকেট হারায়। ভারতীয় দলের ওপেনার জি কমলিনী, যিনি ইংল্যান্ডের এগেনস্টে টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দুরন্ত ব্যাটিং করেছিলেন, তিনি মাত্র 8 রান করে কায়লা রেনেকের বলে আউট হয়ে যান। জি কমলিনী আউট হয়ে গেলেও সাউথ আফ্রিকান বোলাররা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পারেনি। জি কমলিনী আউট হওয়ার পর মাঠে নামেন সনিকা চাকলে। তিনিও দুরন্ত ব্যাটিং করতে থাকেন। জি ত্রিশা এবং সনিকা চাকলে শেষ পর্যন্ত দুরন্ত ব্যাটিং করে 11.2 ওভারে ভারতকে তার কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ভারত এই টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ 9 উইকেটে জিতে যায় এবং 52 বল বাকি থাকতে তারা এই ম্যাচটি জিতে যায় সাউথ আফ্রিকাকে এক প্রকার ধুলোয় মিশিয়ে দিয়ে। নিকি প্রসাদের নেতৃত্বাধীন এই আন্ডার-19 টি20 ওমেন ক্রিকেট দল আজকে পুরো দেশকে গর্বিত করলো। আমরা সমস্ত ভারতবাসী আজকে ভীষণ গর্বিত এই ক্রিকেট দলটিকে নিয়ে। এই ক্রিকেট দলটির আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।